হ্যালো গাইস, সব কেমন আছো? আর আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি দেখো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা তোমাদের আশা করি খুব খুব ভালো লাগবে। আর আজকের ব্লগটা দেখো, নতুন একটা জিনিস দেখাবো তোমাদের, তো পুরো ব্লগটা দেখতে হবে আর সাথে থাকো। আর চলো। টাটা টাটা। আমি এটা নিয়ে বাটি, এটা নিয়ে বলি, এটা নিয়ে টুপিটা খোলা না বাবা নেই না, গাড়ি যখন চলবে ঠান্ডা লাগবে। তো দেখো, এখন আছি বোনের বাড়ি। তো বোনের বাড়িতেও দুদিনের জন্য এসেছিলাম। তো অনেক দিন আগেই এসেছিলাম, তো আগের ব্লগটা দেওয়া হয়ে গেছে। তো যেদিনকে বোনের বাড়ি গেছিলাম, তো এটা তার পরের দিনের ব্লগ। তো ব্লগটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল, আর ব্লগ ছাড়তে আমার বড্ড লেট হয়ে যাচ্ছে। এই যে প্রিয় পুচকুর জন্যে আমার। তো কি বলবো, সারাদিন তো ওর কাজে এত একদম সময় পাই না। তো যখন সময় পাই তাও দেখো করে করে চেষ্টা করি সব ছাড়ার ব্লগগুলো। তো যখনই সময় পাই তখনই ব্লগগুলো করি। আর এদিকে দেখো আমরা চলে এসেছি একটা, যেটা বললাম নতুন একটা জায়গা দেখাবো। তো এই জায়গাটা নতুন একটা এখানে মন্দির হয়েছে। তো এই মন্দিরটা বোনেদের এখানে নতুন একদম হয়েছে। তো বোনেরা এখানে কি আর কি নিয়ে এসছে। তো অনেক করে বোন বলছিল ঘুরতে যেতে, তো সেজো বোনের বাড়িতে এসেছি। আর সেজো বোনের বাড়িতে বেশ দেখেছো চাষবাস হচ্ছে, ফুলকপি বাঁধাকপি সবই তোমাদের দেখাচ্ছিলাম। তো বোনেদের বাড়িতে একটু খাওয়ার মতন চাষবাস বেশ করেই ফেলে, আর ভালোই চাষবাস করে। তো সব রকমই সবজি চাষ করে একটু একটু করে, ফুলকপি বলো, বাঁধাকপি বলো, ধনেপাতা বলো, পালং শাক বলো, সবই করেছে। তো যতটুকু যা পারলাম তোমাদের দেখালাম। আর অনেকটা সকাল করেই বেরিয়ে এসেছি বলতে 9:30 নাগাদ বেরোলাম। দেখো এই 9:30 বলছি, 9:30 সময় প্ল্যান ছিল বেরোনোর, গাড়ি রিজার্ভ করা ছিল 9:30 সময়তে। তো বেরোতে বেরোতেই বাচ্চা নিয়ে হয়ে গেছে 10:30। 10:30টার মতন বেরিয়ে তারপরে দেখো এখানে পৌঁছাতে বেজে গেল 12টা বেজে গেছে। তো এখানে মন্দিরটা নতুন ধরনের, একদম মন্দিরটা দেখো একদম নতুন হয়েছে। তো মন্দিরটা এখনও অবধি পুরো কমপ্লিটও হয়নি, মন্দিরটা হাফ তৈরি হয়েছে, এখনও অনেক কিছু বাকি আছে। তো এখানে দেখো আমরা সব ছবি তোলার পোজও দিচ্ছি, ছবি তুলবো বলে। আর চলো ভেতরে যাওয়া যাক। তো জুতোগুলো খুলে নিয়ে ভেতরে ঢুকবো। তো দেখো জুতো খোলা হয়ে গেছে, জুতোগুলো চলে যাচ্ছি এবার ভেতরের দিকে। আর ভেতরের দিকে কি ঠাকুর আছে দেখাবো। তো ভেতরের দিকে ভিডিও করা অতটা অ্যালাউ নেই ঠাকুরের। তো ভেতরটা যতটা পারবো ভিডিও করব, দেখাবো তোমাদের। তো পুরোটা ভিডিও আমি হয়তো ভেতরের দিকে করব না, যতটা পারবো আমি করে তোমাদের ভেতরের দিকটা দেখাচ্ছি। তো দেখো ভেতরের দিকটা অনেকটাই বড়, দেখতেই পাচ্ছ। তো আমি পুরোটাই তোমাদের দেখো ঘুরে ভালোভাবে দেখাচ্ছি। তো এইদিকে এটা দিয়ে আমি সোজা চলে যাচ্ছি, আর এদিকে দেখো অনেকটাই বড় আছে। আর এখনও বললাম যেটা হাফ তৈরি হয়েছে আর হাফ তৈরি হয়নি। আর এদিকে আবার পাশেতে আর একটা মন্দির আছে ওখানে। আর সামনে দেখো এখানে একটা কচ্ছপ রাখা আছে। তো এই জায়গাও কচ্ছপ ছিল। আর তারপর দেখো আরও একটা সামনে কি আছে, চলো দেখা যাক। তো আমিও নতুন এসছি। তো এখানে এমনি একটা দেখো মালা পরানো আছে, কিছুই নেই। তো এখানে হয়তো কিছু দেবে ঠাকুর বা কিছু রাখবে। তো এগুলো সবই এখন বললাম যেটা তৈরি হচ্ছে। তো এই দেখো আমরা এখন অনেকটাই দূরে ঠাকুর দেখতে পাচ্ছ। তো ঠাকুরের ওখানে ভিডিও করা যাবে না, তো তোমাদের দেখাতে পারলাম না। আর এখান থেকেই ভিডিওটা করে দেখালাম ভেতরটা। তো এটা দেখো আরও একদিকে চলে যাচ্ছি। তো এইদিকে পাশেতে আবার একটা শিবের মন্দির আছে, এখানেই আছে শিবের মন্দির। তো শিব ঠাকুর আছে। তো পাশের এখানেরই রাউন্ডের মধ্যেই পাশে রাখা। তো এই দেখো ভেতরে ঢুকে বলছি। আর এখানে লাইটিংটা পুরো লাইটটাই এরকম, পুরো সবসময়তে এই লাইটটাই জ্বলে এখানে, কালারিং লাইটই দেখতে পাচ্ছ পুরো। আর এই দেখো এখানে মন্দিরটাতে, এখানে ফোন তো অ্যালাউ আছে। তো তোমাদের ঠাকুরটা আমি দেখাবো চলো। তো এই দেখো আমি ভেতর দিয়ে দেখাচ্ছি। এই দেখো এটা হলো শিব ঠাকুর। তো এখানে একটা শিবের মূর্তি এখন দেখলাম রাখা আছে। আর অনেকটাই এখন তৈরি হতে বাকি আছে। তো যেগুলো তৈরি হয়নি সেগুলো তোমাদের যতটুকু পারবো দেখাবো দেখো। আর খুব বেশি সময় নেই হাতে, কেন কি গিয়ে আবার বাড়ি যেতে হবে। তো বোনেদের বাড়িতে সব ব্যাগপত্র রাখাই আছে। তো ওখান থেকে ব্যাগ নিয়ে আবার বাড়ির দিকে হাঁটা দিতে হবে, কেন কি ব্যাগ নিয়ে। আর এখানে দেখো খাবার এখনও এটা তৈরি হয়ে ওঠেনি, হয়তো ঠাকুরের ভোগ টোগ এখানে খাওয়ালে এখানটাতে সব হবে। তো এখানে এখনও অবধি হাফ তৈরি হয়েছে, এখনও হয়নি। আর এটা দেখো পেছন দিকটা আমি চলে এসেছি। আর এইদিকে সব ছবি তোলার জন্য দেখো ওপরে আবার সব আছে, এই জায়গায় এই দিকটায় এই ওপরের দিকে চলে এসেছি। আর যেটা বলছিলাম বাড়ি যেতে হবে। তো গিয়ে বিকালের মধ্যে বাড়ি ফেরার প্ল্যান আছে, একদমই যেতেই হবে। আর পিওর বাবা আসেনি, পিওর বাবার তো কাজ ছিল। তো কী বলবো, সে পিওর বাবা তো কিছু করে খেতেও পারে না, যেতেই হবে বাড়ি তাড়াতাড়ি, না গেলেও খুব অসুবিধা। আর পিওর কাকাও আছে, পিওর কাকারও ডিউটি আছে।
তো দেখো এখানে আমার ওপরে আমরা সব একটু ছবি তুলবো, তুলে টুলে যাব আর গিয়ে ব্যাগ নিয়ে একদম চলে যাব। তো ওখান থেকে আমাদের টোটো যে রিজার্ভ করেছি, গাড়ি যেই রিজার্ভটা করে এসেছি, সেই গাড়ি করেই একদম সোজা স্টেশনে চলে যাব। স্টেশন থেকে ট্রেনে উঠে বাড়ি যাব। তো এই দেখো গেটটা, এবার বেরিয়ে যাব, আর বেশি দেরি করব না। তো অনেকক্ষণই ছিলাম, এসে ঘোরা হলো। আর এ দেখো পিও যে মেসাইয়ের কোলে আছে, পিওর মেসাইয়ের কিন্তু আজকে বার্থডে। এই যে জুতো পরছে। তো পিওর মেসাইয়ের তো আজকে জন্মদিন আছে। তো প্ল্যান ছিল এখানে কেক কাটবো। তো এখানে তো কেক কাটার সময় কী কাটবো জানি না, মানে কেক তো পেলামই না ভালো একটা। রাস্তাতে আসার সময় একটা ভালো কেকের দোকান পেলাম না। আর এইদিকে দেখো আমরা বেরিয়ে পড়ছি, আর বাইরেটা দেখতে পেলে এখানে সর্ষে ক্ষেত আছে। তো এইদিকে চারিপাশে খালি ক্ষেতে ক্ষেত, একটা যেন গ্রাম গ্রাম টাইপের লাগছে, খুব ভালোও লাগছে। আর এদিকে দেখো খাবার স্টল সব বসেছে। তো এখান থেকে বোন আইসক্রিম নিয়ে আসছে, আইসক্রিম খেতে খেতেই টোটোতে যাব। আর যেটা বলছিলাম কেক পাইনি, একদম ভালো কেক পাইনি। যেদিকে একটা কেক কিনে যে কেক কাটবো, একটাও ভালো কেক পাইনি। তো পিয়ার মেসাইয়ের তো একটা কেক কাটতেই হবে, তো এটা বার্থডে মানাবোই। তো দেখি কি করা যায়। তো চলো দেখো, ব্লগটাতে পুরো দেখতে হবে যে পিওর মেসাইয়ের আজকে বার্থডে মানানো হচ্ছে কি না। তো সেটার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে, থাকতে হবে ব্লগটাতে। তো দেখো এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো? এবার এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি হলো আমার ছোট বোনের, মানে আর কি ননদ আছে, তার ননদের বাড়িতে। তো এই যাওয়ার পথেই রাস্তাতেই ননদের বাড়িটা পড়বে। তো ওইখানেই একবারে সোজা একবারে ননদের বাড়ি যাবো। আর দেখো চারিপাশে খালি ক্ষেত, আর এগুলো সব সর্ষে ক্ষেত, ধান ক্ষেত। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো আমাদের তো ওইদিকে সেরকম ক্ষেত নেই, আমরা তো শহরের দিকে থাকি, সব জিনিস তো দেখতেই পাই না। আর বোনের বাড়িতে আসলে বেশ ভালো লাগে, একদম গ্রাম গ্রাম একদম বাড়ি। তো ক্ষেত চাষবাস সবই হয় এখানে। আর পুকুরেও পর্যন্ত মাছের চাষ হয়। তো ওইগুলোই তো যাওয়া হলো না, নাহলে দেখাতাম অবশ্যই। তো ওইগুলো যাওয়ার সময় হয়নি। তো প্ল্যান তো ছিল 3 দিন থাকার, বললাম। তো 3 দিন কি থাকবো, থাকার মতন নয়। কেন কি এদিকে পিওর কাকা বাবা দুজনাই কাজে যাবে, তাদের খাবার করার মতন কেউ নেই বাড়িতে। আর মা তো নেই, নাহলে চলে আসতাম। তো এবার চলো দেখো, এবার ননদের বাড়িতে ঢুকবো, প্রায় চলে এসেছি। তো এখান থেকে দেখো একটু খাবার কিনে নিয়ে যাব, কেন কি ননদের একটা ছোট্ট মেয়েও আছে। তো তার জন্যে কিছু নিয়ে যাব। তো আজ তো দুপুর তো হয়ে গেছে, এখানে কোনো মিষ্টির দোকানও খোলা নেই। আর এখানে দেখো রাস্তার মধ্যে একটা ফুলের একটা গাছ দেখলাম। তো কী ফুল গাছ জানি না, কি বেশ ভালোই লাগছিলো দেখতে। তো ওখান থেকে দুটো ফুলও পেরেছিলাম আমরা। তো চলো আবার হাঁটা দিয়ে দিয়েছি, তো এখান থেকে আর বেশি দূর নেই, এবার ঢুকে যাব। আর এই দিকটা দেখো পুরো বাঁশ বাগান। তো এদিকে পুরো বাঁশ বাগানে ভর্তি। তো পুরো মানে বোনের ননদের বাড়িটাও যে আছে পুরো গ্রাম দিকেই একদম, দেখতে পাচ্ছ। তাই দেখো নেমেও পড়েছি। আর এবার দেখো ননদের বাড়ির দিকে চলে যাচ্ছি। তা ননদের বাড়িতে তো গেলাম, ননদের সাথে দেখাও হলো না। তো চলো এবার একদম পুরো উত্তরপাড়াতে দেখো বাড়িতে এসে তোমাদের পুরো ভিডিওটা দিলাম। তো এই যে মিসাইয়ের জন্মদিন বানানো হচ্ছে। তো দেখো নেবেছিলাম, নেবে একটা কেক পেয়েছি আপাতত। তো কেকটা দেখো নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসে দেখো বাড়িতেই আমরা একটু বার্থডে মানালাম। তো যেখানে বার্থডেটা মানানোর প্ল্যান ছিল সেখানে তো মানাতেই পারলাম না, আর পেলাম না সেরম যে বানাবো। তো এখানে দেখো আমরা এখানে ঘরেতেই মানালাম বার্থডে, আর কি বলবো। তো যা কেক পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি আমরা। তো বাড়িতে মোটামুটি 7টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। আর বোনের বাড়িতে চলে গেছিলাম 4টের মধ্যে। তা 4টে থেকে বেরিয়ে ওখানে গিয়ে একদম খেয়ে দিয়ে একদম বাড়িতে চলে এসেছিলাম। আর এনেছি দেখো রাত্তিরের জন্য আমরা সব চাউমিন। তো রাত্তিরে তো দেখো অত জার্নি করে ঘুরে এসে রান্না করতে একদমই পারিনি। তো সেই কারণে নিয়ে চলে এসেছিলাম একদমই চাউমিন। তো পিওর বাবা চাউমিন নিয়ে চলে এসেছিলো, আর চাউমিন খাওয়া হচ্ছে রাত্তিরেতে। তো আজকে রাত্তিরে ডিনারটা চাউমিনই করব। আর কোনো রান্নাবান্নার দিকে গেলাম না একদমই। আর কেক ছিল, কেকটা তো কাটা হলো, দেখলেই কেক খাওয়া হয়েছে। তো এতেই অনেক পুরো একদম পেট ভরে গেছে। আর এসে শুধু পিওর খাবারটাই বানিয়েছিলাম, পিও খাবে বলে। আর কি বলবো, আর বোনের বাড়িতে তো একদমই মানে থাকার তো খুবই ইচ্ছা ছিল, থাকতে পারলাম না। তো আজকে রাত্রির জন্য বন্ধুরা শুভরাত্রি। ভালো লাগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিও।